পহেলা বৈশাখ উদ্বোধন করা হবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি। প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন বলেন, প্রি পাইলটিং পর্যায়ে ৮ বিভাগের 10টি জেলার 11 উপজেলায় 22,065 জন কৃষক পাবে এই কার্ড। পর্যায়ক্রমে 4,27,00,000 কৃষককে দেওয়া হবে কার্ড। ইয়াসিন রানার আরও একটি রিপোর্ট। বাস্তবায়ন হতে যাচ্ছে বিএনপির নির্বাচনী ইস্তেহারের অন্যতম প্রতিশ্রুতি কৃষক কার্ড। এর আগে সরকার গঠনের 21তম দিনে ফ্যামিলি কার্ড চালু করে বিএনপি সরকার। প্রাথমিক পর্যায়ে 22,000-এরও বেশি কৃষকের মাঝে বিতরণ করা হবে কৃষক কার্ড। এতে বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি বছরে নগদ 2,500 টাকা পাবেন প্রত্যেক কৃষক, যা পহেলা বৈশাখ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী পহেলা বৈশাখ 1433 বঙ্গাব্দ তারিখে নতুন বছরের প্রথম দিনে প্রাক পাইলটিং পর্যায়ে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন হবে। মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। 11টি ব্লকের কৃষক, মৎস্যচাষী, প্রাণী সম্পদ খামারি, লবণ চাষিগণকে কৃষক কার্ড বিতরণ করা হচ্ছে। কৃষিমন্ত্রী বলেন, এই কার্ড হবে সার্বজনীন, যা পর্যায়ক্রমে পাবে সকল কৃষক। রাজনৈতিক কারণে এই সুবিধা থেকে বঞ্চিত হবেন না কেউ। এখানে গণতান্ত্রিক দেশ, বিভিন্ন দল থাকবে, মত থাকবে, থাকতেই পারে, কিন্তু জাতীয় বৃহত্তম স্বার্থে এই কৃষক কার্ডে আমরা কোনো দলের সংকীর্ণতার ঊর্ধ্বে থাকবে, এটা জাতির জন্য। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, সকল কৃষককে ডাটাবেজের আওতায় আনা হবে। কৃষিতে কোনো কর্মসূচি যদি বাড়ানো লাগে তাহলে অনেকগুলোভাবে আমাদেরকে পরীক্ষা নিরীক্ষার মধ্যে যাওয়া দরকার, অর্থাৎ 2,27,00,000। যদিও আমরা জানি না এই তথ্য ঠিক কিনা, কারণ হচ্ছে যে উন্নয়নের বয়ান দেখানোর জন্য বিভিন্ন পরিসংখ্যানের ফন্দি ফিকির করা হয়েছে, কিন্তু আমরা সকল কৃষককে এই সুবিধা দিতে চাই। এই মৌসুমে কৃষকরা যেন জ্বালানি তেলের সংকটে না পড়েন সে বিষয়ে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।